ছটাতে মায়া হামিও ঠাউলে। রাঙামাটি শহরের জেল রোডের ঠিকাদার পাড়া, এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা মনোজ বাহাদুর গুরখার, যিনি একজন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে পরিচিত গুরখারা ভারত, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের সামরিক বাহিনীতেও রয়েছে তাদের দীর্ঘ ইতিহাস। এই গুরখাদেরই একটি অংশ একসময় আসে পার্বত্য চট্টগ্রামে। 1814 থেকে 1816 সালের অ্যাংলো নেপালি যুদ্ধের পর গুরখাদের সামরিক দক্ষতায় মুগ্ধ হয় ব্রিটিশরা। এরপর তাদের নিজেদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া শুরু হয়, আর সেই ধারাবাহিকতায় 1873 সালের দিকে কর্ণফুলীর উত্তর উপনদী মাইনী উপত্যকায় গড়ে ওঠে গুরখা বসতি। লুসাই এক্সপিডিশন বা লুসাই বিদ্রোহ দমনের জন্য তখনকার ব্রিটিশ সরকার অবিভক্ত ভারত থেকে সেকেন্ড গুরখা রেজিমেন্টকে এখানে নিয়ে আসে এবং পরবর্তীতে অসম সাহসী গুরখারা লুসাই বিদ্রোহ দমন করে এখানে শান্তি প্রতিষ্ঠা করে। তো ব্রিটিশরা স্বাভাবিকভাবেই সেই বিদ্রোহী লুসাইদের বিশ্বাস করতো না। তারা মনে করেছিল যে তারা হয়তো ভবিষ্যতে আরও ঝামেলা করতে পারে, এই জন্য ব্রিটিশরা নেপাল থেকে কিছু গুরখা পরিবারকে এনে এখানকার মাইনি ভ্যালি নামক একটি স্থানে তাদেরকে পুনর্বাসিত করে। তাছাড়া গুরখা রেজিমেন্টের যে সমস্ত সিপাহীরা সদস্যরা এখানে থেকে যেতে চেয়েছিল এবং যারা এখানকার স্থানীয় অধিবাসীদের সাথে সম্পর্কিত হয়ে পড়ে তারা এখানে থেকে যায় এবং ওই মাইনি ভ্যালিতে আমাদের গুরখাদের একটা কলোনি গড়ে ওঠে। তো তাদেরই পরবর্তী বংশধর হচ্ছি আমরা। ব্রিটিশরা চলে গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু গুরখাদের অভিযোগ স্বাধীন বাংলাদেশেও তারা রয়ে গেছেন অনেকটাই আড়ালে। 2018 সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তালিকায় গুরখাদের অন্তর্ভুক্ত করা হলেও সরকারি অবকাঠামোতে প্রতিনিধিত্ব ও সুযোগ নিয়ে রয়েছে অভিযোগ। ব্রিটিশরা আমাদেরকে তাদের প্রয়োজনে কাজে লাগিয়েছে ঠিকই, কিন্তু এখানে যখন 1900 সনে যখন একটি আইন প্রণয়ন করলেন তারা, সেই চিটাগাং হিল ট্যাক্স রেগুলেশন 1900, সে আইনে ব্রিটিশরা আমাদের সম্পর্কে কোনো ক্লজ বা কোনো কিছু তারা সেখানে উল্লেখ না করার কারণেই আমরা এখন বিভিন্ন রকমের সমস্যায় আমরা পড়ে গেছি। পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয় আছে, এগুলো থেকে আমরা বঞ্চিত। এখানকার স্থানীয় যে প্রশাসনিক যে কাঠামোগুলো আছে, জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, এই সমস্ত জায়গায় আমরা অন্তর্ভুক্ত হওয়ার আমাদের কোনো সুযোগ নেই, কারণ সেই তালিকায় আমরা নেই। মনোজ বাহাদুর গুরখা বলছেন, বর্তমানে সবচেয়ে বড় শঙ্কা নিজেদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়া নিয়ে। তাই তিনি নিজেই সঙ্গীত ও সংস্কৃতির চর্চার মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছেন গুরখা পরিচয়। 82 সন থেকে আমি এখানে রবীন্দ্র, নজরুল আরম্ভ করে উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এখন আমার এখানে সর্বসাকুল্যে 50-60 জনের মতো স্টুডেন্ট আছে। নেপালের আদিকবি ভানুভক্ত আচার্যের জন্মদিন পালন, পঞ্চকবির অনুষ্ঠান, 21শে ফেব্রুয়ারি, সব উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান প্রতি বছরই এগুলো আমি আমার মতো করে আমি উদযাপন করি।
রাঙামাটিতে বর্তমানে প্রায় ৩০টি পরিবারে ৩০০ জনের মতো গোর্খা আদিবাসী রয়েছেন। এছাড়া বান্দরবানে ১০ থেকে ১২টি পরিবার এবং অবশিষ্ট সদস্যরা ঢাকা, কুষ্টিয়া ও ময়মনসিংহে ছড়িয়ে আছেন।